আমেরিকার সামরিক শক্তির হৃৎপিণ্ডে আঘাত, এটাই এখন ইরানের নতুন যুদ্ধনীতি। মিসাইল ছুড়ে শুধু বার্তা দেওয়া নয়, ড্রোন উড়িয়ে শুধু আতঙ্ক ছড়ানোও নয়, লক্ষ্য আরও বড়, আরও গভীর, এমন জায়গায় আঘাত করা যেখান থেকে পুরো মার্কিন সামরিক যন্ত্র পরিচালিত হয়। এই কারণেই উপসাগর জুড়ে ইরানের সাম্প্রতিক দাবিগুলো বিশ্বজুড়ে নতুন আলোচনা তৈরি করেছে। তেহরানের দাবি, দীর্ঘ পাল্লার আরাস ড্রোন এবার সরাসরি কুয়েতে থাকা মার্কিন সামরিক অবকাঠামোকে লক্ষ্য করেছে। কেন কুয়েত? কারণ কুয়েত শুধু আরেকটি উপসাগরীয় দেশ নয়, এটি বহু বছর ধরে যুক্তরাষ্ট্রের অন্যতম বড় সামরিক লজিস্টিক কেন্দ্র। এখান থেকেই সেনা, অস্ত্র, গোলাবারুদ, জ্বালানি এবং যুদ্ধ সরঞ্জাম বিভিন্ন ঘাঁটিতে পৌঁছে যায়। অর্থাৎ এই নেটওয়ার্ক সচল থাকলেই মধ্যপ্রাচ্যে দ্রুত অভিযান চালাতে পারে যুক্তরাষ্ট্র। ইরানের দাবি, তাদের ড্রোনের লক্ষ্য ছিল দুটি গুরুত্বপূর্ণ স্থাপনা। প্রথমটি মার্কিন সেনাদের ব্যারাক, দ্বিতীয়টি সামরিক লজিস্টিক হাব। শুনতে সাধারণ মনে হলেও যুদ্ধের ভাষায় এই দুটি লক্ষ্যই অত্যন্ত স্পর্শকাতর। ব্যারাক মানে শুধু ভবন নয়, সেখানে থাকে সেনারা, সেখানেই তারা বিশ্রাম নেয়, সেখানেই নতুন অভিযানের প্রস্তুতি চলে। একটি ব্যারাক ক্ষতিগ্রস্ত হলে শুধু ইট পাথর ভাঙে না, ভেঙে যায় সৈন্যদের নিরাপত্তা বোধ। আর লজিস্টিক হাব, এটি একটি যুদ্ধের রক্তনালী। জ্বালানি এখান থেকে যায়, মিসাইল যায়, খুচরা যন্ত্রাংশ যায়, খাবার যায়, চিকিৎসা সরঞ্জাম যায়। এই সরবরাহ ব্যবস্থা ব্যাহত হলে সবচেয়ে আধুনিক সেনাবাহিনীও ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। সেই কারণেই অনেক সামরিক বিশ্লেষক মনে করেন, অবকাঠামো ধ্বংসের কৌশল কখনো কখনো সরাসরি যুদ্ধের চেয়েও বেশি কার্যকর। ইরান যেন ঠিক সেই পথেই হাঁটছে। শুধু কুয়েতেই নয়, ইরানি গণমাধ্যম আরও দাবি করেছে, একই ধরনের আরাস ড্রোন বাহরাইনের শাকির বিমান ঘাঁটিকেও লক্ষ্য করেছে। এই ঘাঁটি কেন গুরুত্বপূর্ণ? কারণ এখান থেকেই পরিচালিত হয় নজরদারি, বিমান মোতায়েন, হেলিকপ্টার অভিযান, দ্রুত সেনা পরিবহন, জরুরি সামরিক প্রতিক্রিয়া। অর্থাৎ এটি আকাশযুদ্ধের অন্যতম প্রধান কেন্দ্র। যদি সত্যিই এমন আঘাত হয়ে থাকে, তাহলে সেটি হবে অত্যন্ত হিসাবী পদক্ষেপ। কারণ লক্ষ্যবস্তুগুলো আলাদা আলাদা নয়, সবগুলো একই শৃঙ্খলের অংশ। একটি সৈন্যদের জন্য, একটি সরবরাহের জন্য, আরেকটি আকাশ অভিযান চালানোর জন্য। তিনটিকেই একসঙ্গে চাপে ফেলতে পারলে পুরো সামরিক নেটওয়ার্কে প্রভাব পড়তে পারে। এখানে ইরানের নতুন কৌশল সবচেয়ে স্পষ্ট হয়ে ওঠে। তারা যেন বলছে, আমরা শুধু তোমার অস্ত্র নয়, তোমার যুদ্ধ করার ক্ষমতাকেই লক্ষ্য করছি। তবে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে এসব হামলায় ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেনি। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আত্মবিশ্বাসী কণ্ঠে বলেছেন, ইরান খুব শিগগিরই পরাজিত হবে। তার দাবি, এই সংঘাত বৈশ্বিক জ্বালানি বাজারেও বড় প্রভাব ফেলতে পারেনি, বরং পরিস্থিতি শান্ত হলে তেলের দাম আরও কমে আসবে। কিন্তু যুদ্ধক্ষেত্রের বাস্তবতা ভিন্ন ছবি দেখাচ্ছে। উপসাগরে উত্তেজনা কমছে না, বরং নতুন নতুন ফ্রন্ট খুলছে। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস বা IRGC দাবি করেছে, তাদের অভিযানের একটি ধাপে কুয়েতে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার, বড় অস্ত্র গুদাম, হাইমার্স ক্ষেপণাস্ত্র লঞ্চার এবং সংশ্লিষ্ট অস্ত্র ভাণ্ডারকে লক্ষ্য করা হয়েছে। এই যুদ্ধ এখন আর শুধু ক্ষেপণাস্ত্র বনাম ক্ষেপণাস্ত্র নয়, এটি সামরিক নেটওয়ার্ক বনাম সামরিক নেটওয়ার্কের লড়াই, যেখানে লক্ষ্য হচ্ছে প্রতিপক্ষের যুদ্ধ পরিচালনার ভিত্তিকে দুর্বল করা। মধ্যরাতের অন্ধকার চিরে ধেয়ে গেল অগ্নিগোলক, কেঁপে উঠল মার্কিন সাম্রাজ্যের ভিত। পরাশক্তি আমেরিকাকে তাদেরই ভাষায় জবাব দিচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যের বুক থেকে মার্কিন দাপট মুছে দিতে তেহরান এখন রণক্ষেত্রে অপ্রতিরোধ্য এক সিংহ। জর্ডানের আকাশসীমা ভেদ, মার্কিন ঘাঁটিতে সরাসরি আঘাত। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ওয়াশিংটনকে। জর্ডানের মুওয়াফেক সালতি বিমান ঘাঁটিতে গর্জে উঠেছে ইরানের তৈরি অত্যন্ত শক্তিশালী খাইবার শেকান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। মার্কিন সেনারা যেখানে বসে মধ্যপ্রাচ্যে খবরদারি করত, সেই এলিস রক আজ ধ্বংসস্তূপ। যুদ্ধ বিমানের হ্যাঙ্গার ধ্বংস, মার্কিন যুদ্ধ বিমানের প্রধান স্টোরেজ এরিয়া গুড়িয়ে দেওয়া হয়েছে, কমান্ড সেন্টার ধূলিসাৎ। নতুন তৈরি করা মার্কিন কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এখন মাটির সাথে মিশে গেছে। ব্যর্থ আকাশ প্রতিরক্ষা, জর্ডানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে এই হামলা পেন্টাগনের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। উপসাগরীয় অঞ্চলে ইরানি ক্ষেপণাস্ত্রের দাপট, কাঁপছে মার্কিন ঘাঁটি। লড়াই শুধু জর্ডানেই সীমাবদ্ধ নেই, ইরান একযোগে একাধিক ফ্রন্ট খুলে দিয়েছে। বাহরাইনের আল জুফাইরে মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দফতর কেঁপে উঠেছে 10টি বিকট বিস্ফোরণে। স্থানীয় সংবাদ মাধ্যম বলছে, এটি ইতিহাসের অন্যতম বড় হামলা। মার্কিন এয়ার ডিফেন্স ইরানি ক্ষেপণাস্ত্রের গতি রুখতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। কুয়েতের আলী আল সালাম বিমান ঘাঁটিতেও আঘাত হেনাচ্ছে ইরানের ড্রোন ও মিসাইল। কুয়েত উপকূলে ইরানি হামলায় সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ। আমেরিকা ও তার সহযোগীদের অহংকার আজ ধুলোয় লুটোপুটি খাচ্ছে। কাতার থেকে কুয়েত সব জায়গায় মার্কিন সেনারা এখন বাংকারে লুকিয়ে প্রাণ বাঁচাচ্ছে।
বীরের রক্ত বৃথা যায় না, বামপুর হামলার চরম প্রতিশোধ। আমেরিকা কাপুরুষের মতো ইরানের বামপুর সেনা ঘাঁটিতে 13টি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল। সেখানে ইরানের 388তম ব্রিগেডের 7 জন বীর সেনা নিহত হয়। ইরান তার যোগ্য জবাব দিতে দেরি করেনি। ইরানের নতুন সর্বোচ্চ নেতা ইমাম সৈয়দ মোস্তফা খামেনির নেতৃত্বে তেহরান ঘোষণা করেছে প্রতিশোধ নেওয়া হবে শেষ রক্তবিন্দু দিয়ে। শোককে শক্তিতে পরিণত করেছে ইরান বীরেরা। আয়াতুল্লাহ আলী খামেনির বিদায়ের পর পশ্চিমা বিশ্ব ভেবেছিল ইরান দুর্বল হয়ে পড়েছে, কিন্তু তেহরানের রাস্তায় লাখো মানুষের গর্জন আর রণক্ষেত্রের এই পাল্টা আঘাত প্রমাণ করেছে ইরান আগের চেয়েও বহুগুণ শক্তিশালী। হরমুজ প্রণালী, মার্কিন অবরোধের মুখে ইস্পাত কঠিন প্রতিরোধ। আমেরিকা 20টিরও বেশি অত্যাধুনিক যুদ্ধ জাহাজ নিয়ে হরমুজ প্রণালীতে নৌ অবরোধ দেওয়ার দুঃসাহস দেখিয়েছে। তারা ভেবেছিল ইরানকে অবরুদ্ধ করবে, কিন্তু তেহরান তাদের এই ফাঁদ চূর্ণ করে দিয়েছে। জলসীমার সার্বভৌমত্ব বজায় রাখতে বুক চিতিয়ে লড়ছে ইরান। বন্দর আব্বাস ও সিরিক উপকূলে শুরু হয়েছে সরাসরি নৌযুদ্ধ। পেন্টাগন যেখানে হামলা করার চেষ্টা করছে, ইরান সেখান থেকেই দ্বিগুণ শক্তিতে পাল্টা আঘাত হানছে। কোনো শক্তি ইরানকে তাদের নিজেদের জলসীমায় আটকে রাখতে পারবে না। এই যুদ্ধ শুধু অস্ত্রের নয়, এটি আত্মমর্যাদার যুদ্ধ। রণকৌশলে শ্রেষ্ঠত্ব। কাতার, বাহরাইন, কুয়েত ও জর্ডানে একযোগে মার্কিন সামরিক অবকাঠামো ধ্বংস করে ইরান যুদ্ধক্ষেত্রে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে। স্বদেশী প্রযুক্তির জয়। ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি মিসাইল ও ড্রোন আমেরিকার বিলিয়ন ডলারের প্যাট্রিয়ট ডিফেন্স সিস্টেমকে অকেজ প্রমাণ করেছে। জনগণের ইস্পাত কঠিন ঐক্য। দেশের নতুন নেতৃত্বের পেছনে পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে সাধারণ মানুষ ও সামরিক বাহিনী। সাম্রাজ্যবাদী শক্তির দাপটের দিন এবার শেষ। ইরান বিশ্বকে দেখিয়ে দিয়েছে মার্কিনীদের অত্যাধুনিক মারণাস্ত্রও বীরের সাহসের কাছে নতি স্বীকার করতে বাধ্য। চোখের সামনে পরম শ্রদ্ধেয় নেতার মরদেহ, কিন্তু চোখে কান্নার চেয়েও বেশি জ্বলছে প্রতিশোধের আগুন। ডেথ টু আমেরিকা, ডেথ টু ইসরায়েল স্লোগানে প্রকম্পিত পুরো পারস্য উপসাগর। ইতিহাসের এক অভূতপূর্ব ও ভয়ানক সন্ধিক্ষণে দাঁড়িয়ে ইরান। যে শত্রুরা ভেবেছিল সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করলেই গুঁড়িয়ে যাবে তেহরানের ইসলামিক শাসন ব্যবস্থা, তারা এখন নিজেদের জীবনের সবচেয়ে বড় ভুলটির মাসুল গুনছে। শোককে এক রাতে প্রচণ্ড শক্তিতে রূপান্তর করে ফেলেছে ইরানিরা। কিন্তু কিভাবে আর কার বিরুদ্ধে এই মহাপ্রলয়ঙ্কারী প্রতিশোধ নিতে যাচ্ছে ইরান? পরাশক্তি যুক্তরাষ্ট্র আর ইসরায়েলকে চরম লজ্জাজনকভাবে পরাজিত করে মধ্যপ্রাচ্যের আসল রাজা ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর পশ্চিমারা বিশ্ব ভেবেছিল তেহরান হয়তো এবার আত্মসমর্পণের পথ খুঁজবে, কিন্তু পাশার দান উল্টে গেছে সম্পূর্ণ বিপরীত দিকে। খামেনির জানাজার মঞ্চে দাঁড়িয়ে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC এর প্রধান মেজর জেনারেল আহমেদ ওয়াহিদি বজ্রকণ্ঠে পুরো বিশ্বকে জানিয়ে দিয়েছেন একজন নেতার মৃত্যু কখনোই তার আদর্শের মৃত্যু নয়। IRGC স্পষ্ট করে দিয়েছে নেতৃত্বে পরিবর্তন এলেও ইরানের চিরন্তন প্রতিরোধ নীতি এবং আঞ্চলিক শক্তিমত্তা এক চুলও কমবে না, বরং আগের চেয়েও বহুগুণ শক্ত অবস্থানে দাঁড়িয়ে এবার আঘাত হানা হবে। ইরান যে কথা বলছে তা কেবল ফাঁকা আওয়াজ নয়, সাম্প্রতিক যুদ্ধে নিজেদের ড্রোন ও মিসাইলের শক্তিতে পুরো মধ্যপ্রাচ্যকে শত্রুদের জন্য নরক বানিয়ে ছেড়েছে তারা। IRGCর অ্যারোস্পেস ফোর্সের প্রধান মাজিদ মুসাভি সাফ জানিয়েছেন প্রতিশোধের আগুন ইরানিদের বুকে দাউ দাউ করে জ্বলছে। ইতিমধ্যেই টানা 40 দিনের সেই ঐতিহাসিক যুদ্ধে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের অন্তত 21টি সুরক্ষিত সামরিক ঘাঁটিকে আক্ষরিক অর্থেই গুঁড়িয়ে দিয়েছে IRGC। ওয়াশিংটন ও তেল আবিবের যৌথ সামরিক বাহিনীকে মাঠ পর্যায়ে পরাজিত করে ইরান প্রমাণ করেছে পারস্য উপসাগরে তারাই একমাত্র শেষ কথা। রেড লাইন ও পারমাণবিক চমক। পশ্চিমা গোয়েন্দাদের রাতের ঘুম হারাম করে দিয়েছেন ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মাজিদ ইবনে রেজা। তার স্পষ্ট হুঁশিয়ারি, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা আমাদের জাতীয় নিরাপত্তার প্রতীক, আর এটি আমাদের রেড লাইন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি আতঙ্কিত হয়ে দাবি করেছেন ইরান এমন এক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে যা দিয়ে সরাসরি মার্কিন মূল ভূখণ্ডেও আঘাত হানা সম্ভব। আন্তর্জাতিক সমরবিদদের মতে পারমাণবিক অস্ত্র ছাড়া ICBM তৈরি করা অর্থহীন, আর ঠিক এখানেই লুকিয়ে আছে আসল টুইস্ট। IRGC সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমগুলো ইঙ্গিত দিচ্ছে ইহুদিবাদীদের চূড়ান্ত শিক্ষা দিতে এবার হয়তো পারমাণবিক অস্ত্র তৈরির দৌড়ে প্রবেশ করতে চলেছে তেহরান। মহাপ্রলয়ের কাউন্টডাউন।
দীর্ঘ 4 মাস পর 3 জুলাই থেকে শুরু হওয়া খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের আগমন প্রমাণ করে ইরানকে আন্তর্জাতিকভাবে একঘরে করার পশ্চিমা চেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আমেরিকা ও ইসরায়েল এখন প্রতি মুহূর্তে এক অজানা আতঙ্কে দিন কাটাচ্ছে। কখন কোন দিক থেকে ঝাঁকে ঝাঁকে উড়ে আসবে ইরানের হাইপারসনিক মিসাইল আর সুইসাইড ড্রোনের বহর তা কেউ জানে না। তবে বিশ্লেষকদের অনুমান, সহসাই শান্ত হচ্ছে না মধ্যপ্রাচ্য। ইরান এখন আর রক্ষণাত্মক নয়, বরং নায়কের আসনে বসে পুরো অঞ্চলের ভূ রাজনীতি নিয়ন্ত্রণ করছে। মহাপ্রলয়ের কাউন্টডাউন শুরু হয়ে গেছে, এখন শুধু সময়ের অপেক্ষা। হুমকি ধুমকি আর ফাঁপা বুলি দিয়ে ইরানকে দমানোর দিন শেষ। ওয়াশিংটনের ভুলের হিসাব এবার কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিচ্ছে তেহরান। পারস্য উপসাগর থেকে মার্কিন সাম্রাজ্যের দাপট মুছে দিতে গর্জে উঠেছে ইরানের ক্ষেপণাস্ত্র বহর। রণক্ষেত্রে পেন্টাগনকে একের পর এক ধাক্কা দিয়ে ইরান এখন মধ্যপ্রাচ্যের একক পরাশক্তি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হয়তো ভাবতেও পারেননি ইরান এভাবে সরাসরি আঘাত হানবে। IRGC তাদের অপারেশন নাসের 2 এর ষষ্ঠ ধাপে জর্ডানের আজরক শহরের মার্কিন ঘাঁটিকে টার্গেট করে। যুদ্ধবিমানের কেন্দ্রস্থল ধ্বংস। পেন্টাগনের অহংকার F-16 এবং অত্যাধুনিক F-35 ফাইটার জেটের মূল আস্তানা গুড়িয়ে দিয়েছে ইরানের অ্যারোস্পেস ফোর্স। আত্মঘাতী ড্রোন ধূলিসাৎ। ঘাঁটিতে মোতায়েন থাকা বেশ কয়েকটি মার্কিন MQ-9 রিপার ড্রোনকে উৎক্ষেপণের আগেই ধ্বংস করেছে IRGC। ভয়ে জবুথবু মার্কিন সেনা। সেন্টকম সম্প্রতি 500-এর বেশি অতিরিক্ত সেনা মোতায়েন করেও পরিস্থিতি সামাল দিতে পারছে না। তেহরানের নিখুঁত ক্ষেপণাস্ত্রের সামনে মার্কিন এয়ার ডিফেন্স সিস্টেম পুরোপুরি অকেজো প্রমাণিত হয়েছে। হরমুজ প্রণালী, ট্রাম্পের পিছু টান ও ইরানের রেড লাইন। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের ওপর 20% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু তেহরানের ইস্পাত কঠিন অবস্থানের সামনে টিকতে না পেরে সেই ঘোষণা প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন মার্কিন শাসক। ইরানের সশস্ত্র বাহিনীর খাতাম আল আম্বিয়া কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি সরাসরি ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিয়েছেন, হরমুজ প্রণালীতে মার্কিন হস্তক্ষেপ ইরানের অলঙ্ঘনীয় রেড লাইন। তেহরান সাফ জানিয়ে দিয়েছে, এই অঞ্চলে মার্কিন অপকর্ম ও আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত বিশ্ব বাণিজ্যের এই অন্যতম প্রধান করিডোর বন্ধ থাকবে। মার্কিন তাণ্ডবের পাল্টা জবাব, 7 ঘন্টার সেই অগ্নি পরীক্ষা। টানা 7 ঘন্টা ধরে ইরানের মূল ভূখণ্ডে বিমান হামলা চালায় মার্কিন সেন্টকম। ইরান ইন্টারন্যাশনাল নিশ্চিত করেছে তেহরানের ড্রোন মিসাইল কারখানা ও উপকূলীয় রাডার লক্ষ্য করে এই হামলা চালানো হয়। কিন্তু মার্কিনীদের এই আগ্রাসন IRGCর মনোবল ভাঙতে পারেনি। তারা একে মার্কিনীদের নিষ্ফল হামলা ও পরাজয়ের হতাশা বলে উড়িয়ে দিয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাস জানাচ্ছে, ইরানের ক্ষেপণাস্ত্রের বহর এখন আরও বেশি মরিয়া। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত এই হামলা থামবে না। চীন ও রাশিয়ার মাস্টার স্ট্রোক, পর্দার আড়ালের সমীকরণ। প্রশ্ন উঠেছে, ইরানের এই মহা বিস্ফোরণ ও নিখুঁত নিশানার রহস্য কী? সামরিক বিশ্লেষকরা বলছেন, টানা 40 দিনের এই রক্তক্ষয়ী যুদ্ধে ইরানকে পেছন থেকে ব্যাকআপ দিয়েছে চীন ও রাশিয়া। স্যাটেলাইট নেটওয়ার্ক, মার্কিন ঘাঁটিগুলোর নিখুঁত অবস্থান শনাক্ত করতে বেইজিং ও মস্কোর অত্যাধুনিক স্যাটেলাইট ব্যবস্থা ব্যবহার করেছে তেহরান। কৌশলগত অংশীদারিত্ব, এই যৌথ সমীকরণ মার্কিনীদের গোয়েন্দা নজরদারিকে সম্পূর্ণ অন্ধ করে দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যদি ইরানের কোনো অবকাঠামোতে আঘাত করার দুঃসাহস দেখান, তবে তার পরিণতি হবে ভয়াবহ। ইব্রাহিম জুলফাগারি স্পষ্ট ভাষায় বলেছেন, কোনো হামলার জবাব আর সমান মাত্রায় হবে না। ইরানের সংযমের কারণে মধ্যপ্রাচ্যে মার্কিন ও তাদের মিত্রদের যেটুকু অবকাঠামো এখনো টিকে আছে, ইরানের সশস্ত্র বাহিনীর ইস্পাতের আঘাতে তা এমনভাবে চূর্ণ বিচূর্ণ হবে যে মানচিত্রে তার কোনো চিহ্নই থাকবে না। জুলফাগারি আরও সতর্ক করে বলেন, নির্বোধ শত্রুর জেনে রাখা উচিত, আমাদের জন্য এই মহাকাব্যিক মুহূর্তটি এড়িয়ে যাওয়ার মুহূর্ত নয়। ইরানের বিরুদ্ধে কোনো হামলার জবাব সমান মাত্রায় হবে না, বরং আরও শক্তিশালী, বিস্তৃত ও ধ্বংসাত্মক হবে। পারস্য উপসাগরের ওপর দিয়ে যখন গর্জে উঠবে রাশিয়ান সুখোই 35, মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতির পুরো দাবার ছকটাই তখন ওলটপালট হয়ে যাবে। ইতিহাসের এক চরম সন্ধিক্ষণে দাঁড়িয়ে ইরান। গত 4 দশক ধরে যে দেশটি কেবল পশ্চিমা নিষেধাজ্ঞা আর আগ্রাসনের হুমকির বিরুদ্ধে বুক চিতিয়ে লড়েছে, সেই ইরান এবার আকাশের আধিপত্য নিজের হাতে নিতে যাচ্ছে। তেহরানের বিমান বাহিনীকে আধুনিকায়নের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাশিয়ার বিমান কারখানায় প্রস্তুত হয়ে গেছে 20টি অত্যাধুনিক Su-35 যুদ্ধ বিমানের প্রথম ব্যাচ। এটি কেবল কিছু যুদ্ধ বিমান কেনার চুক্তি নয়, এটি মার্কিন ইসরায়েলি অক্ষের আকাশপথের দাদাগিরি নস্যাৎ করে দেওয়ার ক্ষেত্রে ইরানের এক মহাকাব্যিক ও কৌশলগত বিজয়।
1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকে ইরানকে এক প্রকার পণ্য করে রাখার সব চেষ্টাই করেছে পশ্চিমারা। দশকের পর দশক ধরে ইরানি পাইলটদের উঠতে হয়েছে শাহ আমলের জরাজীর্ণ মার্কিন F-14 টমক্যাট, F-4 ফ্যান্টম কিংবা F-5 টাইগারের মতো প্রাচীন কফিনগুলোতে। 1990-এর দশকে রাশিয়ার কাছ থেকে আনা কিছু MiG-29 ছাড়া ইরানের বিমান বাহিনীতে নতুন কোনো রক্তের সঞ্চার হয়নি। স্পেয়ার পার্টসের অভাব আর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার শৃঙ্খল পায়ে নিয়েও ইরানি ইগলরা আকাশ পাহারা দিয়েছে। কিন্তু শৃঙ্খল ভাঙার সময় এবার এসেছে। 2023 সালে মস্কোর সঙ্গে তেহরানের যে ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি হয়েছিল তারই প্রথম ফসল হিসেবে চলতি 2026 সালেই ইরানের মাটিতে অবতরণ করতে যাচ্ছে Su-35-এর এই প্রথম বহর। ফাঁসোয়া রুশ নথির তথ্যানুযায়ী ইরান মোট 48টি Su-35 ফাইটারের অর্ডার দিয়েছে। কেন কাঁপছে তেল আবিব ও ওয়াশিংটন? ন্যাটোর দেওয়া নাম ফ্ল্যাঙ্কার এম বা সুপার ফ্ল্যাঙ্কার। এই একটি নামই শত্রুর বুকে কাঁপন ধরাতে যথেষ্ট। প্রায় 1600 কিলোমিটার কমব্যাট রেডিয়াসের এই দানবীয় যুদ্ধবিমানটি শত্রু ভূখণ্ডের অনেক গভীরে ঢুকে নিখুঁত ও বিধ্বংসী আঘাত হানতে সক্ষম। এর বিশেষ কিছু বৈশিষ্ট্য ইরানকে মধ্যপ্রাচ্যের অবিসংবাদিত পরাশক্তিতে পরিণত করবে। রানওয়ের ওপর নির্ভরশীলতাহীনতা। Su-35-এর অন্যতম বড় শক্তি হল এর সংক্ষিপ্ত বা অস্থায়ী রানওয়ে থেকে উড্ডয়ন ও অবতরণের বিশেষ ক্ষমতা। শত্রুর ক্ষেপণাস্ত্র হামলায় বড় বিমান ঘাঁটি ধ্বংস হয়ে গেলেও যে কোনো সাধারণ সড়ক বা গোপন আস্তানা থেকে এটি আকাশে ডানা মেলতে পারে। ব্যাটল টেস্টেড গ্যারান্টি। লকহিড মার্টিনের F-35 কিংবা চীনের যে 16-এর চেয়ে প্রযুক্তিতে কিছুটা ভিন্ন হলেও Su-35 হল আধুনিক বিশ্বের অন্যতম সেরা ব্যাটল টেস্টেড বা যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত ফাইটার জেট। নতুন প্রযুক্তির আকাশ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের সংযোজন একে আরও বেশি প্রাণঘাতী করে তুলেছে। রাশিয়া যেখানে বছরে গড়ে মাত্র 14টি Su-35 তৈরি করে, সেখানে ইরানের অর্ডারকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দিনরাত কাজ করছে রুশ কারখানাগুলো। এমনকি এর জন্য আগামী 2-3 বছর রাশিয়ার নিজস্ব বিমান বাহিনীর সরবরাহ কমিয়ে দেওয়া হচ্ছে। তেহরানের প্রতি মস্কোর এই সন্দেহ প্রমাণ করে বৈশ্বিক রাজনীতিতে ইরানের অবস্থান এখন কতটা উঁচুতে। ক্ষেপণাস্ত্রের পর এবার আকাশ জয়। বিগত দিনগুলোতে বিমান বাহিনী দুর্বল থাকা সত্ত্বেও ইরান কিন্তু হাত গুটিয়ে বসে থাকেনি। নিজস্ব প্রযুক্তিতে তারা গড়ে তুলেছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী ও বিধ্বংসী ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের এক বিশাল সাম্রাজ্য। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক মিত্রদের যাবতীয় আকাশ প্রতিরক্ষা ব্যূহ ভেদ করে ইরানি ড্রোন ও মিসাইল স্বৈরাচারী শক্তির দম্ভ গুড়িয়ে দিয়েছে। যে ইরান ড্রোন আর ক্ষেপণাস্ত্র দিয়েই শত্রুর ঘুম হারাম করে দিয়েছিল, সেই ইরানের হাতে যখন সুখোই 35-এর মতো আকাশযোদ্ধা থাকবে, তখন দৃশ্যপট কেমন হবে? আমেরিকার চোখের ওপর চোখ রেখে তাদের সমস্ত সামরিক দম্ভকে চূর্ণ করে মধ্যপ্রাচ্যের নতুন ভূ রাজনীতিতে এক অপরাজেয় নায়ক হিসেবে আবির্ভূত হয়েছে ইরান। নিউ ইয়র্ক টাইমসের এক বিস্ফোরক প্রতিবেদন বিশ্বমঞ্চে তোলপাড় সৃষ্টি করেছে, যা প্রমাণ করে যে ওয়াশিংটনের দীর্ঘদিনের বিশ্বস্ত আরব মিত্র সৌদি আরবও এখন আমেরিকার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরানের অনমনীয় অবস্থান এবং তেহরানের সামরিক শক্তির কাছে আমেরিকার চরম কৌশলগত আত্মসমর্পণ মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যকে চিরতরে বদলে দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রক্তচক্ষু আর ন্যাটোর পরোক্ষ প্রচ্ছন্ন হুমকিকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে ইরান আজ এক নতুন ইতিহাস লিখছে। ট্রাম্পের ব্যর্থ অপারেশন প্রজেক্ট ফ্রিডম ও ইরানের জয়। হরমুজ প্রণালী বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় 20%, যার বুক চিরে পরিবাহিত হয়। এই কৌশলগত জলসীমার ওপর নিজের একক নিয়ন্ত্রণ বজায় রেখে ইরান প্রমাণ করেছে কেন তারা এই অঞ্চলের আসল পরাশক্তি। গত 4 মে ইরানকে কোণঠাসা করতে এবং তাদের বাণিজ্যিক জাহাজ চলাচলের পথ অবরুদ্ধ করার উদ্দেশ্যে মার্কিন যুক্তরাষ্ট্র সাড়ম্বরে চালু করেছিল অপারেশন প্রজেক্ট ফ্রিডম। মার্কিন রণতরী ও যুদ্ধবিমান দিয়ে ইরানকে ভয় দেখানোর এক বড় সড়ো ছক কষেছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ট্রাম্পের সেই আস্ফালন 48 ঘন্টাও টেকেনি। ইরানকে আক্রমণ করার জন্য আমেরিকার প্রয়োজন ছিল সৌদি আরবের আকাশসীমা। ট্রাম্পের ধারণা ছিল ওয়াশিংটনের এক ইশারায় রিয়াদ তাদের আকাশ উন্মুক্ত করে দেবে। কিন্তু মধ্যপ্রাচ্যে ইরানের শক্তিমত্তা এবং তেহরানের পাল্টা আঘাত হানার ক্ষমতাকে সৌদি আরব এতটাই সমীহ করে যে যুবরাজ মোহাম্মদ বিন সালমান মার্কিন বাহিনীকে সৌদি আকাশসীমা ব্যবহারে স্পষ্ট না বলে দেন। খোদ ট্রাম্প প্রথম দিন থেকে উপর্যুপরি ফোন করতে থাকেন এমবিএসকে।
এমনকি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, জামাতা জারেড কুশনার এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও একযোগে রিয়াদের উপর প্রচণ্ড কূটনৈতিক চাপ সৃষ্টি করেন। কিন্তু ইরানের ক্ষেপণাস্ত্র ও সামরিক শক্তির ভয়ে ভীত সৌদি আরব আমেরিকার পক্ষে গিয়ে তেহরানের সাথে কোনো নতুন যুদ্ধে জড়ানোর সাহস দেখায়নি। ফলস্বরূপ শুরু হওয়ার মাত্র 48 ঘন্টার মধ্যে লেজ গুটিয়ে অপারেশন প্রজেক্ট ফ্রিডম বন্ধ করতে বাধ্য হয় ট্রাম্প প্রশাসন। এটি ছিল ওয়াশিংটনের ওপর তেহরানের এক বিশাল মনস্তাত্ত্বিক ও কৌশলগত বিজয়। সৌদি আরব এবং অন্যান্য উপসাগরীয় দেশগুলো এখন খুব ভালো করেই বোঝে যে ইরানকে চটিয়ে আমেরিকার উপর ভরসা করা মানে নিজেদের ধ্বংস ডেকে আনা। রিয়াদের সরকারি কর্মকর্তারা এখন প্রকাশ্যেই আমেরিকাকে এক অপ্রত্যাশিত অংশীদার এবং উপসাগরীয় অঞ্চলের জন্য একটি নিরাপত্তা ঝুঁকি হিসেবে বিবেচনা করছেন। ইরান কেবল সামরিক ময়দানেই নয়, টেবিলের কূটনীতিতেও মার্কিন পক্ষকে এক হাত দেখেছে। 2023 সালে চীনের মধ্যস্থতায় রিয়াদের সাথে ঐতিহাসিক কূটনৈতিক সম্পর্ক জোড়া লাগানোর পর থেকে তেহরান মধ্যপ্রাচ্যে নিজের অবস্থানকে আরও সুসংহত করেছে। সম্প্রতি মার্কিন চাপ উপেক্ষা করেই সৌদি পররাষ্ট্রমন্ত্রী বেইজিং সফর করেছেন এবং হরমুজ প্রণালী থেকে শুরু করে ইরানের নিজস্ব ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও আঞ্চলিক স্থিতিশীলতার বিষয়ে তেহরানের সাথে সরাসরি আলোচনা চালিয়ে যাচ্ছেন। আমেরিকা যেখানে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ব্যস্ত, ইরান সেখানে নিজের আঞ্চলিক স্বার্থ ও প্রভাবকে সুনির্দিষ্ট এজেন্ডার মাধ্যমে রিয়াদের কাছে অগ্রাধিকার পাইয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্রের ঘুম কেড়ে নেওয়া এক হুমকি দিয়ে বসেছে ইরান, আর সেই হুমকির আড়ালে লুকিয়ে আছে এমন এক অস্ত্রের গল্প যা শুনলেই পেন্টাগনের অলিন্দে নেমে আসছে অস্বস্তির ছায়া। কি আছে তেহরানের সেই চমকের ঝুলিতে, জানিয়ে এত জল্পনা? সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক গণমাধ্যমের পাতায় পাতায় জায়গা করে নিয়েছে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির প্রসঙ্গ। বিষয়টি নিয়ে বিশ্লেষক মহলে এখনও ঘোর কাটেনি। তেহরান আসলে ঠিক কত দূরে গিয়েছে, নাকি পুরো বিষয়টাই কৌশলগত চাপ তৈরির একটা খেলা? তবে এই ধোঁয়াশার মাঝেই স্পষ্ট এক দাবি ছুড়ে দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তার ভাষায় তাদের হাতে আছে সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। যদিও ঠিক কোন অস্ত্রের কথা বলছেন তিনি তা নিয়ে খোলাসা করে কিছু বলেননি। আর এই অস্পষ্ট হুঁশিয়ারির মধ্যেই নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে যুদ্ধের ময়দান। এখন প্রশ্ন উঠছে, ইরানের সামরিক বাহিনী বর্তমানে ঠিক কতটা শক্তিশালী অবস্থানে দাঁড়িয়ে আছে? সংখ্যা আর প্রযুক্তির হিসেবে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী বিশ্বের অন্যতম শক্তিধর, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু রণক্ষেত্রের সংখ্যা সবসময় শেষ কথা বলে না। সঠিক রণকৌশলেই বাজিমাত করে চলেছে তেহরান। এর প্রমাণ মেলাচ্ছে সাম্প্রতিক যুদ্ধবিরতির ঠিক আগ মুহূর্তে। মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীর অন্তত 21টি সামরিক ঘাঁটি একে একে গুঁড়িয়ে দিয়ে নিজেদের সামরিক সক্ষমতার জানান দিয়েছে ইরান। এত বড় ধাক্কা সামলানোর পরও থামেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি বার্তা। যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত কোনো সমঝোতায় না পৌঁছালে ইরানের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছে মার্কিন প্রশাসন। ট্রাম্প নিজের ভাষায় বলেছেন, হয় একটি স্থায়ী চুক্তিতে পৌঁছাবেন, নয়তো ইরানকে একেবারে শেষ করে দেবেন, আর সেটা তার জন্য মোটেও কঠিন কিছু হবে না। কিন্তু এমন হুমকির মুখে চুপ করে বসে থাকেনি তেহরান। 8 জুলাই ফের একে অপরের বিরুদ্ধে গর্জে ওঠে দুই দেশের সামরিক বাহিনী। মূল উপলক্ষ ছিল হরমুজ প্রণালী, যেখানে মার্কিন সংশ্লিষ্ট জাহাজের বিরুদ্ধে মিসাইল হামলা চালায় ইরান। অথচ এই বৈশ্বিক সামুদ্রিক রুট দিয়ে ওই জাহাজগুলোর প্রবেশকে আগে থেকেই অবৈধ ঘোষণা দিয়েছিল তেহরান। ফলে চুক্তির শর্ত ভঙ্গ করার পুরনো অভ্যাসই যেন আবারও প্রকাশ পেল মার্কিনীদের আচরণে। এই আগ্রাসনের বিরুদ্ধে সবসময় সতর্ক অবস্থানে থাকে ইরানের শীর্ষ সামরিক কমান্ড খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দফতর। এক বিবৃতিতে বাহিনীটি জানায়, তাদের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষ বিদায় অনুষ্ঠান চলাকালীনই প্রকাশ্য আগ্রাসন চালিয়েছে যুক্তরাষ্ট্র। এমন এক স্পর্শকাতর মুহূর্তেও সংযম দেখায়নি ওয়াশিংটন। বিবৃতিতে স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়, হরমুজ প্রণালীর ব্যবস্থাপনায় কোনো বহিরাগত হস্তক্ষেপ সহ্য করবে না ইরান। এর আগে ইরানের উপকূলীয় অঞ্চলের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে জোরদার বিমান হামলা চালায় মার্কিন কেন্দ্রীয় কমান্ড, কিন্তু জবাব দিতে সময় নেয়নি তেহরান। পাল্টা আঘাতে বাহরাইন ও কুয়েতে থাকা মার্কিন সামরিক স্থাপনার অন্তত 85টি লক্ষ্যবস্তুতে মিসাইল ও আত্মঘাতী ড্রোন দিয়ে হামলা চালায় ইরান। এই ঘটনাকে ঘিরেই নতুন করে সংঘাতের আগুন ছড়িয়ে পড়ে গোটা মধ্যপ্রাচ্যে।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্রমাগত আগ্রাসনের প্রেক্ষাপটে ইরানের সামরিক মহলে পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়টি জোরালোভাবে আলোচনায় উঠে এসেছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে ইহুদিবাদীদের কোণঠাসা করার লক্ষ্যেই এই মারণাস্ত্র তৈরির পথে হাঁটতে চাইছে তেহরান। এমন তথ্যই উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে। আমেরিকার রক্তচক্ষু আর ন্যাটোর একের পর এক জোটবদ্ধ হুমকি কোনো কিছুই যে পারস্যের সিংহকে দমাতে পারেনি তার প্রমাণ মিলল বিশ্বের সবচেয়ে সংবেদনশীল নৌপথ হরমুজ প্রণালীতে। ওয়াশিংটনের আগ্রাসী নীতির মুখে এবার সম্পূর্ণ নতুন এক সামরিক ডক্ট্রিন নিয়ে হাজির হয়েছে মধ্যপ্রাচ্যের আসল নায়ক ইরান। তেহরানের বার্তা এবার স্পষ্ট, সোজাসাপটা এবং মারাত্মক। আমাদের উপর একটা আঘাত এলে আমরা শত্রুর দুটো ঘাঁটিতে আঘাত করব। হরমুজের নীল জলরাশি কার ইশারায় চলবে তা ট্রাম্প কিংবা পেন্টাগন নয়, এককভাবে নির্ধারণ করবে কেবল ইরান। চিরতরে বন্ধ হয়ে যেতে পারে বৈশ্বিক জ্বালানি সরবরাহের প্রধান ধমনী। মার্কিন ধমকের দিন যে শেষ তা বুক চিতিয়ে প্রমাণ করে দিল পারস্য উপসাগরের এই অপ্রতিরোধ্য শক্তি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম থেকে পাওয়া নিরাপত্তা সূত্রগুলোর দাবি অনুযায়ী নাটকীয় ঘটনাবলীর পর তেহরান তাদের সামরিক নীতিতে এক যুগান্তকারী পরিবর্তন এনেছে। নতুন এই রণকৌশল অনুযায়ী হরমুজ প্রণালীতে কোনো বিকল্প বা সমান্তরাল শিপিং রুট ইরান তার কাঠামোর বাইরে বরদাস্ত করবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন আঙ্কারায় বসে ভাবছিলেন নিষেধাজ্ঞা আর ন্যাটোর ভয় দেখিয়ে ইরানকে কোণঠাসা করা যাবে, ঠিক তখনই ইরান বিশ্বকে জানিয়ে দিল হরমুজ প্রণালী কখন খুলবে আর কখন বন্ধ হবে সেই শেষ কথাটি বলবে কেবল তেহরান। যে কোনো মার্কিন উস্কানির জবাবে এমন এক ওভারওয়েলমিং রেসপন্স বা ধূলিসাৎ করে দেওয়ার মতো প্রত্যাঘাতের ছক কষা হয়েছে যা পেন্টাগনের সব হিসাব ওলটপালট করে দিয়েছে। ভঙ্গুর যুদ্ধবিরতির তোয়াক্কা না করে মার্কিন বাহিনী যখন ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশ এবং শহরের বেসামরিক ও উপকূলীয় এলাকায় চোরাগোপ্তা বিমান হামলা চালায়, তখন ইরান আর কেবল প্রতিরক্ষামূলক অবস্থানে সীমাবদ্ধ থাকেনি। বীরের দর্পে পাল্টা আঘাত হেনাছে ইরানের রিভলিউশনারি গার্ডস বা IRGC। কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক অবকাঠামো লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ড্রোন ও ক্রুজ মিসাইল ছুড়েছে পারস্যের এই বাহিনী। IRGCর দাবি, এই অভিযানে আমেরিকার অন্তত 185টি সামরিক লক্ষ্যবস্তু সফলভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, আকাশসীমায় মার্কিন দম্ভের প্রতি কোটি ডলার মূল্যের একটি অত্যাধুনিক MQ-9 রিপার ড্রোনকেও টেনে মাটিতে নামিয়েছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইরানের খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স ইতিমধ্যেই বিশ্ব শক্তিগুলোকে চরম হুঁশিয়ারি দিয়ে রেখেছে, আমেরিকাকে যে বা যারাই সামরিকভাবে সাহায্য করবে তাদের প্রত্যেককে ইরানের বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য করা হবে। ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি ট্রাম্প প্রশাসনকে চাবুকের মতো ভাষায় বিঁধেছেন। গালিবাফ স্পষ্ট লিখেছেন, তোমরা আঘাত করলে পাল্টা আঘাত খাবে। তিনি ওয়াশিংটনকে সতর্ক করে বলেন, আমেরিকার বল দর্পিতা আর খামখেয়ালিপনার যুগ শেষ। ইরান কোনো নতি স্বীকার করা দুর্বল দেশ নয় যে মার্কিন চাপের মুখে ভেঙে পড়বে। ট্রাম্প প্রশাসন যেখানে সর্বোচ্চ অর্থনৈতিক ও সামরিক চাপ প্রয়োগের পুরনো নীতিতে ফিরে যাওয়ার ব্যর্থ চেষ্টা করছে, সেখানে ইরান নিজের শক্তিতে বলীয়ান হয়ে পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে। ট্রাম্প ও তার উপদেষ্টারা ওভাল অফিসে বসে ভাবছিলেন ইরান বুঝি আলোচনা টেবিলে দুর্বল হয়ে পড়েছে। কিন্তু হরমুজের জলসীমায় ইরানের এই রণহুঙ্কার প্রমাণ করে পারস্যের নায়কেরা মাথা নত করতে শেখেনি। আমেরিকার তথাকথিত ম্যাক্সিমাম প্রেশার বা সর্বোচ্চ চাপের কৌশলকে নিজেদের বীরত্ব দিয়ে নস্যাৎ করে দিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলো এখন কার্যত ইরানের মিসাইলের গোলার্ধের মধ্যে বন্দী। পরমাণু বোমার দ্বারপ্রান্তে ইরান, কাঁপছে ওয়াশিংটন ও তেল আবিব। যদি আরেকবার আঘাত করো তবে ছাই হয়ে যাবে তেল আবিব। যদি আর একটা ভুল চাল চালো তবে 24 ঘন্টার মধ্যে পরমাণু বোমায় সিল মারবে তেহরান। মার্কিন সাম্রাজ্যবাদ আর ইসরায়েলি জায়নবাদকে এবার তাদের জীবনের সবচেয়ে বড় ও চূড়ান্ত হুঁশিয়ারি দিয়ে দিল পারস্যের সিংহরা। আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার বিশাল শোভাযাত্রাকে মহা প্রতিরোধের শক্তিতে রূপান্তর করে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে তাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। ইসরায়েলের নতুন প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ যখন ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনিকে হত্যার হুমকি দেওয়ার দুঃসাহস দেখিয়েছে, ঠিক তখনই তেহরান থেকে ধেয়ে এসেছে এক পারমাণবিক সুনামি। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রাজি বিশ্বকে কাঁপিয়ে ঘোষণা করেছেন, যদি আর একটাও হামলা হয়
তবে ইরান সরাসরি 90% ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করবে, যার সোজা অর্থ পরমাণু বোমা এখন ইরানের হাতের মুঠোয়। পরমাণু কেন্দ্রে জাতিসংঘের নো এন্ট্রি, পেন্টাগনের তৈরি ধ্বংসাবশেষে ইরানি দেয়াল। আমেরিকা ভেবেছিল তারা ইরানের পরমাণু কেন্দ্রে বোমা মেরে তেহরানের স্বপ্ন গুটিয়ে দিয়েছে। কত বড় ভুল! ইরানের চিফ নেগোশিয়েটর ও স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এবং তার প্রধান রাফায়েল গ্রোসিকে সাফ জানিয়ে দিয়েছেন, আমেরিকার বোমায় ক্ষতিগ্রস্ত হওয়া ফোর্দো, নাতানস কিংবা ইস্পাহানের মতো কৌশলগত পরমাণু কেন্দ্রে পা রাখার কোনো অধিকার জাতিসংঘের পরিদর্শকদের নেই। জাতিসংঘের IAEA প্রধান গ্রোসি যতই পরিদর্শনের জন্য আকুতি মিনতি করুন না কেন, বীরের জাতি ইরান স্পষ্ট করে দিয়েছে, যুদ্ধের ক্ষতবিক্ষত পরমাণু অবকাঠামো কোনো বাইরের শক্তির জন্য উন্মুক্ত করা হবে না। পরিদর্শকদের অ্যাক্সেস থাকবে কেবল বুশেহর আর তেহরানের সাধারণ রিসার্চ রিঅ্যাক্টরে। কিন্তু মাটির নিচে ইরান এখন কি ভয়ঙ্কর শক্তি তৈরি করছে তা জানার ক্ষমতাও হারিয়েছে পশ্চিমা বিশ্ব। লাখো মানুষের কান্নার মাঝে যুদ্ধের গর্জন, সীমান্ত জুড়ে রেড অ্যালার্ট। এদিকে শুক্র ও শনিবার জুড়ে তেহরানের গ্র্যান্ড মাসাল্লা পরিণত হয়েছে এক অভূতপূর্ব জনসমুদ্রে। আলী খামেনি এবং তার 14 মাসের নাতনি জারা মোহাম্মদের কফিনের পাশে যখন লাখ লাখ মানুষ কাঁদছে, তখন তাদের বুকে জ্বলছে অদম্য প্রতিশোধের আগুন। এই শোকযাত্রা তেহরান ও কোম হয়ে ইরাকের কারবালা ও নাজাফে ছড়িয়ে পড়বে। আর 9 জুলাই মাশহাদে দাফনের আগ পর্যন্ত গোটা মধ্যপ্রাচ্য থাকবে ইরানের মিসাইলের ট্রিগারে। কমান্ডার আলী আবদাল্লাহি এবং ব্রিগেডিয়ার জেনারেল আকরাম মিয়া ইতিমধ্যে স্থল, জল ও আকাশসীমায় সর্বোচ্চ যুদ্ধ প্রস্তুতি জারি করেছেন। শত্রুর উদ্দেশ্যে তাদের স্পষ্ট বার্তা, যদি এই শোকের আবহে মার্কিন বা জায়নবাদী বাহিনী কোনো ধরনের ভুল হিসাব নিকাশ করে, তবে আমাদের সশস্ত্র বাহিনীর এমন এক কঠোর ও নিষ্ঠুর জবাব অপেক্ষা করছে যা তারা কল্পনাও করতে পারবে না। শত্রুরা ভেবেছিল খামেনিকে শহীদ করে তারা ইরানকে স্তব্ধ করবে, কিন্তু তারা আসলে পারস্যের ঘুমন্ত সিংহকে জাগিয়ে তুলেছে। মোস্তফা খামেনির নেতৃত্বে ইরান আজ পরমাণু অস্ত্রের দোরগোড়ায় দাঁড়িয়ে। রক্ত যখন ফুটছে, প্রতিশোধের আগুন যখন জ্বলছে, তখন ওয়াশিংটন আর তেল আবিবের পতন এখন শুধুই সময়ের ব্যাপার। প্রস্তুত থেকেও হে শত্রু, ইরানের পারমাণবিক গর্জন এবার ইতিহাস বদলে দেবে।